আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দিব আমি পুঁতি দিয়ে মূলা তৈরি করা সুন্দর একটা ডিজাইন দেখতে পারবেন। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি রগ নিলাম, পুঁতি নিলাম। প্রথমে আমি একটা রগ নিলাম 5 হাত পরিমাণ। এখন আমি এখানে 3টা পুঁতি ঢুকিয়ে একটা গিট মেরে দিলাম। 2টা রগকে এক করে একটা গিট মেরে দিলাম। এখন আমি একটা পুঁতির মধ্যে একটা ঘর করব, 5 ঘরওয়ালা ঘর। এখন আমি একটা পুঁতির মধ্যে একটা রগকে ঢুকিয়ে দিলাম, একটা এক সাইডে থাকলো আর একটা অন্য সাইডে নিয়ে গেলাম। এখানে আমি একটা পুঁতির মধ্যে একটা ঘর করব। এখানে যদি একটা পুঁতি আছে তাহলে আমি আরো 4টা পুঁতি নিব। প্রথমে আমি 3টা পুঁতি ঢুকিয়ে ফেলবো, পরে একটা পুঁতির মধ্যে আরেকটা রগ ঢুকিয়ে ঘরটা তৈরি করে নিব। এই যে দেখেন, 3টা পুঁতি ঢুকালাম আর একটার মধ্যে রগটা ঢুকিয়ে একটা ঘর তৈরি করে নিব। দেখেন, আমি এখানে একটা ঘর তৈরি করে নিচ্ছি। এরকম করে আমার 3টা ঘর তৈরি করতে হবে। যে দেখেন, এই 5টাওয়ালা ঘর এরকম পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 3টা ঘর তৈরি করে নিব। এখন আমি একটা রগকে নিচের একটা পুঁতির মধ্যে ঢুকিয়ে দিব। যে 3টা পুঁতি ঢুকালাম প্রথমে, ওই 3টার মধ্যে একটার মধ্যে ঢুকিয়ে দিব। যে দেখেন, এখানে এখন আমার 2টা পুঁতি আছে, যেহেতু আমি এখন আরো 2টা পুঁতি ঢুকাবো আর একটা পুঁতির মধ্যে একটা রগ ঢুকিয়ে আরেকটা ঘর করে নিব। এই যে দেখেন, আমি এখন আরেকটা ঘর তৈরি করব। এই যে দেখেন, এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিলাম। এখন আরেকটার ভিতরে ঢুকিয়ে আরেকটা ঘর তৈরি করে নিব। এই যে দেখেন, নিচের আরো একটা ঘর বাকি আছে, আরেকটা পুঁতি বাকি আছে, ওটার মধ্যে ঢুকিয়ে এবং ওটার সাইড উপরের একটা পুঁতির মধ্যে ঢুকিয়ে এখানে আমি 3টা পুঁতি থাকবে, আরো 2টা পুঁতি দিয়ে আমি আরো একটা ঘর তৈরি করে নিব। এই যে দেখেন, এখন ওই আমার ডান হাতের এই আঙ্গুলটার এই পুঁতিটাতে আমি ঢুকাবো। এই যে দেখেন, এই পুঁতিটাতে, মাঝখানের এই পুঁতিটাতে আমি এখন একটা রগ ঢুকিয়ে দিব। এখন আমি এই যে দেখেন রগটা ঢুকিয়ে আরো একটা ঘর তৈরি করব। এখানে যদি আমার 3টা পুঁতি আছে, আরো 2টা পুঁতি ঢুকিয়ে আমি একটা গিট মেরে দিব, তাহলে এই লাইনটা শেষ। এর পরের লাইনে আমি যাব। এখন আগে এই যে দেখেন, 2টা পুঁতির মধ্যে আমি রগটা ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি একটা গিট মেরে দিব। এই যে দেখেন, আমার এই ঘরটাও তৈরি হয়ে গেল। পুঁতি দিয়ে চাইলে আপনারা যে কোনো আইটেম তৈরি করতে পারবেন। এটা শুধু ঘরগুলা ঠিক রাখতে হবে। একটা ঘর বেশ কম হলে কিন্তু পুরোটা ডিজাইন নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি উপরের লাইনে চলে যাচ্ছি। উপরের লাইনটা হচ্ছে 6টা পুঁতি দিয়ে একটা ঘর তৈরি করতে হবে, ওটার মধ্যে 3টা ঘর থাকবে। এখন আমি 2টা পুঁতির মধ্যে রগ 2টা দুই পাশ থেকে ঢুকিয়ে নিব এবং এখানে আমি 4টা পুঁতি নিয়ে একটা ঘর তৈরি করব। মোট 6টা পুঁতি থাকবে। এই যে দেখেন, 3টা, একটা পুঁতি নিয়ে এখন আমি অন্য একটা রগ ঢুকিয়ে মোট 6টাওয়ালা ঘর করে নিব। এই যে দেখেন, আমার এখানে 2টার মধ্যে আমি রগ 2টা দুই পাশ থেকে ঢুকিয়ে নিলাম। এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি।
এই যে দেখেন আমার 6টাওয়ালা ঘরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নিচের আরেকটা পুঁতির মধ্যে রড ঢুকিয়ে দিয়ে আমি আরেকটা ঘর তৈরি করে নিব। মোট কথা পুঁতি মূলের মধ্যে যে কয়টা পুঁতি থাকবে সাইডের একটা পুঁতির মধ্যে রগ একটা ঢুকিয়ে নিতে হবে। এই যে দেখেন এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি। এখানে 3টা পুঁতি দিয়ে কিন্তু ঘরটা তৈরি করে নিচ্ছি, কারণ আমার ইয়ের মধ্যে যেহেতু আগে থেকে 3টা আছে, এখানে 3টা পুঁতি নিয়ে আমি আরেকটা 6 ঘরওয়ালা একটা ঘর তৈরি করে নিলাম। এখন আমি সাইডের আরেকটা পুঁতির মধ্যে একটা রগ ঢুকিয়ে নিব। এই যে দেখেন এখন আরেকটার মধ্যে এটা ঢুকিয়ে নিব, কারণ এটা লাস্ট ঘর। লাস্ট ঘরে শুধু 2টা পুঁতি জয়েন্ট হবে। 2টা পুঁতি যোগ করে আমি তারপরে গিট মেরে দিব, তাহলে আমার এই লাইনেরও কাজ শেষ। এখন আমি একটা গিট মেরে এই লাইনটা শেষ করে দিব। এখন আমি পরের লাইনে চলে যাব। পরের লাইনটা হচ্ছে একটা হবে 5 ঘর, একটা হবে 4 ঘরওয়ালা, এরকম করে করে হবে। 3টা 5 ঘরওয়ালা হবে, 3টা 4 ঘরওয়ালা হবে। যে দেখেন এখন আমি গিট মেরে এই লাইনটা শেষ করতেছি। এখন আমি একটা পুঁতির মধ্যে ঢুকাবো, একটা পুঁতি দিয়ে একটা ঘর তৈরি করব, একটা পুঁতি দিয়ে একটা ঘর তৈরি করব। পরের লাইনে কিন্তু 2টা পুঁতিতে হবে না, একটা পুঁতির মধ্যেই হবে। যে দেখেন আমি এখানে 3টা পুঁতি নিলাম। এখন একটা পুঁতির মধ্যে একটা ঘর তৈরি করব। এখানে 5 ঘরওয়ালা ঘর হবে, কারণ একটা পুঁতি যেহেতু আছে, এখানে আমি 4টা পুঁতি দিয়ে 5 ঘরওয়ালা একটা ঘর তৈরি করে নিলাম। এই যে দেখেন এখন আমি সাইডের একটা পুঁতির মধ্যে একটা রগ ঢুকিয়ে নিব। এই পুঁতিগুলোর নাম হচ্ছে মুক্তা পুঁতি। কিছু পুঁতি থাকে পানি কালার, ওগুলা দিয়ে করলেও কিন্তু বেটার হয় না। এই পুঁতিগুলা দিয়ে কিন্তু করলে খুব বেটার হয়, মানে যে ডিজাইনটা অনেক সুন্দর দেখায়। যে দেখেন এখন আমি 4টাওয়ালা একটা ঘর তৈরি করব, যেহেতু আগে থেকে একটা আছে তাহলে এখন 3টা নিব। যে দেখেন একটা পুঁতির ভিতরে একটা রগ ঢুকিয়ে আমি 4টাওয়ালা একটা ঘর তৈরি করে নিব। যে দেখেন এখন 4টাওয়ালা একটা ঘর তৈরি করে নিলাম। এখন নিচের আরেকটা পুঁতির মধ্যে আমি একটা রগ ঢুকিয়ে নিব। যে দেখেন এখন আমি 5টাওয়ালা আরেকটা ঘর তৈরি করব। আগে থেকে যেহেতু 2টা আছে, এখানে 3টা অ্যাড করে আমি 5টাওয়ালা ঘর তৈরি করব। 2টা ঢুকিয়ে নিয়ে একটার ভিতরে আমি রগটাকে ঢুকিয়ে 5টাওয়ালা ঘর তৈরি করব। যে দেখেন এখন আমি 5টাওয়ালা ঘর তৈরি করে নিলাম। এখন আবার আরেকটা পুঁতির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি 4টাওয়ালা ঘর তৈরি করে নিব। দেখেন এখন আমি 4টাওয়ালা ঘর তৈরি করে নিব। এই যে দেখেন এখন আমি 4টাওয়ালা ঘর তৈরি করলাম। এই যে দেখেন এখন আবার রগটা একটা পুঁতির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি 5টাওয়ালা ঘরটা তৈরি করে নিব।
যে দেখেন এখানে 3টা একটা পুঁতির ভিতরে ঢুকিয়ে দিয়ে এই যে দেখেন 2টা রড টেনে নিয়ে আবার 4টাওয়ালা ঘর তৈরি 5টাওয়ালা ঘর তৈরি করব। এই যে দেখেন আমি একটা 5টাওয়ালা ঘর তৈরি করে নিলাম। এখন আমি সাইডের পুঁতিগুলোতে ঢুকিয়ে নিব। নিচের একটা পুঁতিতে প্রথমে ঢুকাবো, পরে সাইডের একটা পুঁতিতে ঢুকাবো, তারপর একটা পুঁতি দিয়ে আমি 4টাওয়ালা একটা ঘর তৈরি করে নিব। এই ঘরটাই শেষ, মানে এই লাইনের শেষ, সেজন্য। এই যে দেখেন এখন আমি একটা গিট মেরে দিব, গিট মেরে এই লাইনটা শেষ করব। দেখেন এই লাইনটা শেষ করলাম। এখন আমি একটা ঘর 5টাওয়ালা করব, একটা ঘর 6টাওয়ালা করব। এই যে দেখেন এখন 5টাওয়ালার জন্য একটা পুঁতির মধ্যে আমি ঢুকাবো, 6টাওয়ালার জন্য 2টা পুঁতিতে ঢুকাতে হবে। প্রথমে আমি একটা পুঁতির মধ্যে ঢুকিয়ে তৈরি করব। দেখেন এখন একটা পুঁতিতে ঢুকাবো, সাইডে আরেকটা পুঁতিতে ঢুকিয়ে প্রথমে আমি 6টাওয়ালা ঘর তৈরি করে নিব। এই যে দেখেন এখন আমি আরেকটা ঘরে ঢুকিয়ে নিয়ে তারপরে 6টাওয়ালা ঘরটা তৈরি করে নিব প্রথমে, পরে 5টাওয়ালা ঘর তৈরি করব। দেখেন এখন যেহেতু এখানে আগে থেকে 2টা আছে, এখন আমি 4টা পুঁতি দিয়ে একটা ঘর, মানে 6টাওয়ালা ঘরটা তৈরি করে নিব। এখন আমি একটা পুঁতির ভিতরে আরেকটা রক ঢুকিয়ে দিয়ে 2টা রক 2 দিকে দিয়ে দিলাম। যে দেখেন এখন 6টাওয়ালা ঘরটা প্রথমে তৈরি করে নিলাম। এখন আমি সাইডের একটা পুঁতির মধ্যে একটা রক ঢুকিয়ে নিব। এখন আমি 5টাওয়ালা ঘর তৈরি করে নিব। আগের থেকে যেহেতু 2টা আছে, এই যে দেখেন এখন আমি আরো 3টা পুঁতি দিয়ে 5টাওয়ালা ঘরটা তৈরি করে নিলাম। এখন সাইডের আরেকটা পুঁতির মধ্যে আমি রকটা ঢুকিয়ে নিব। আবার এখন আমি 6টাওয়ালা ঘর তৈরি করে নিব, সাইডের 2টা পুঁতির মধ্যে ঢুকিয়ে দিব। এই যে দেখেন এখন আমি এখানে 3টা পুঁতি দিয়ে একটা ঘর তৈরি করে নিব। দেখেন এখন 5টাওয়ালা ঘর, 6টাওয়ালা, 5টাওয়ালা, এখন আবার 5টাওয়ালা ঘরটা তৈরি করলাম। 6টাওয়ালা ঘর একটা তৈরি করে এখন আবার 5টাওয়ালা ঘর তৈরি করতেছি। সরি, এর আগে 6টাওয়ালা ঘর তৈরি করলাম, এখন 5টাওয়ালা ঘর তৈরি করলাম। এখন আমি আরেকটা 5টাওয়ালা ঘর তৈরি করে নিব। জন্য আমি এখন গিট মেরে এই লাইনটা শেষ করব।
দেখেন আমার এই লাইনটা তৈরি হয়ে গেছে। এখন যে লাইনটা করব ওই লাইনটা হচ্ছে 6টা ওয়ালার ঘর, সবগুলা 6 ঘরওয়ালা হবে। যে দেখেন সাইডে 2টা ফুতের মধ্যে আমি এখন ঢুকিয়ে দিব। এখানে 2টা ফুতে ওখান থেকে থাকবে, আর আমি এক্সট্রা 4টা ফুতে নিয়ে 6টা ওয়ালা ঘর করব। এই দেখেন সাইড দিয়ে মোট 2টা ফুতের মধ্যে আমি 2টা রককে ঢুকিয়ে নিচ্ছি। ছয়টা ওয়ালার ঘর হবে মোট 3টা, 4টা হবে 6টা ওয়ালার ঘর, লাস্টে হবে 5টা ওয়ালার ঘর। 5টা ওয়ালার ঘর করে আমি শেষ করব। আগে প্রথমে 6টা ওয়ালার ঘর সাইড লাইন করতে হবে। এই যে দেখেন 6টা ওয়ালার ঘর করব। এখন 2টা রগ আগে ঢুকিয়ে দিলাম 2টা পুঁতিতে। এখন আমি 4টা পুঁতি দিয়ে একটা 6টা ওয়ালার ঘর করে নিব। এই যে দেখেন 3টা পুঁতি নিলাম, আরেকটা পুঁতি দিয়ে এখন একটা রগ এর ভিতরে ঢুকিয়ে দিব। এখন আমি 6টা ওয়ালার ঘর করতেছি। এখন সাইডে আরেকটা পুঁতির মধ্যে দিয়ে আমি 6টা ওয়ালা ঘরগুলা করব। এই যে দেখেন এখন আমি একটা লাইন হয়ে গেছে 6টা ওয়ালার ঘরের। এখন আমি পরের ঘরগুলাও করে নিব। এগুলা সব 6টা ওয়ালার ঘর, এগুলাতে কোনো ঝামেলা নেই। এখানে মোট আমি 4 লাইন করছি, আপনারা চাইলে 5 লাইন 6 লাইনও করতে পারেন, যতটুকু লম্বা করতে চান 6টা ওয়ালার ঘরগুলাকে বাড়িয়ে নেবেন। এই যে দেখেন এখন আমি 6টা ওয়ালার ঘর করব। যে দেখেন আমি 6টা ওয়ালার ঘরগুলা তৈরি করে নিব। 4টা পুঁতি নিয়ে এখন আমি ঘরটা তৈরি করে নিব। 2টা পুঁতির মধ্যে আগে থেকে ঢুকিয়ে নিলাম 2টা রগ 2 দিকে। যে দেখেন এখন আমি 6টা ওয়ালার ঘরটা তৈরি করে নিব। একটা পুঁতির মধ্যে আরেকটা রগ ঢুকিয়ে এই যে দেখেন 2টা রগ 2 দিকে টান দেব। এখন আমি সাইড দিয়ে আরো 2টা পুঁতির মধ্যে ঢুকিয়ে নিব। আর একটা পুঁতির মধ্যে ঢুকালে তাহলে আমার 2টা হবে এখানে, আর একটা পুঁতি দিয়ে আমি একটা ঘর করব। এখন আমি 6টা ওয়ালার ঘরটা তৈরি করব। যে দেখেন আমি আরেকটা 6টা ওয়ালার ঘর তৈরি করে নিলাম। এখন আমি আরেকটা 6টা ওয়ালার ঘর তৈরি করব। সাইডের একটা পুঁতির মধ্যে ঢুকিয়ে নিয়ে তাহলে 2টা পুঁতি থাকবে, আর 4টা পুঁতি দিয়ে আমি 6টা ওয়ালার ঘর তৈরি করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখেন আমি আরেকটা ঘর তৈরি করে নিব।
দেখেন আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো লাইনটা ছয়টা আলার ঘর তৈরি করব। এখন আমি সাইডের আরেকটা পুঁতির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই কাজটা একদম নিখুঁতভাবে করতে হয়। একটা পুঁতি বেশি হলে বা একটা পুঁতি কম হলে কিন্তু লাইনের সমস্যা হয়ে যায়। যে দেখেন এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি। এখন আমি এই লাইনটা শেষ করতেছি দুইটা পুঁতি দিয়ে। মানে দুইটা পুঁতি দিয়ে একটা লাইন শেষ করতেছি। এখানে আমি যে দেখেন এখন আমি আরেকটা ঘর করব। ছয়টা আলার ঘর এখনো বাকি আছে। এই যে দেখেন আরো 2 ঘর বাকি আছে। এই 2 ঘরও শেষ করব। এই যে দেখেন এগুলো সব 6টা আলার ঘর। এখন আমি আরো 2টা পুঁতি দিয়ে তারপরে আরেকটা ঘর তৈরি করে নিব এখন। দেখেন এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখন আরেকটা ঘর তৈরি করে নিলাম। এখন আমি সাইডের আর 2টো পুঁতিতে ঢুকিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার এই লাস্ট ঘরটা এখন আমি 4টা পুঁতির মধ্যে যেহেতু ঢুকিয়ে নিলাম আর 2টা পুঁতি দিয়ে আমি এখন আর এই লাস্ট ঘরটা তৈরি করে নিব। তাহলে এই লাইনটা শেষ। এর উপরেও কিন্তু আমি আরো 3টা লাইন করব। সব এগুলো সব 6টা পুঁতি 6টা আলার ঘর। এখন আমি আরেকটা লাইন তৈরি করব, তাও 6টা আলার ঘর। আমি 2টা পুঁতির মধ্যে 2টা রং ঢুকিয়ে নিয়ে এখন 6টা আলার ঘর তৈরি করব। এখন আমি 6টা আলার ঘরটা তৈরি করে নিব। এই যে দেখেন এখন আমি আবার 6টা আলার ঘর তৈরি করে নিচ্ছি। একটা ঘর তৈরি হয়ে গেল। এখন আরেকটা পুঁতিতে এই যে দেখেন আরো 2টা পুঁতির মধ্যে আমি রগটা ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিব। এই যে দেখেন এটাও 6টা আলার ঘর তৈরি করব। যে দেখেন এখন আমি আরেকটা 6টা আলার ঘর তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা পুঁতির ভিতরে আরেকটা রগ ঢুকিয়ে নিয়ে এই যে দেখেন আমি আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি। 6টা ওয়ালার ঘরগুলা শেষ। এখন আমি 5টা ওয়ালার ঘর তৈরি করতেছি। এটা হচ্ছে লাস্ট ঘর।
যে দেখেন 5টা ওয়ালার ঘর, পুরো সবগুলাই 5টা ওয়ালার ঘর হবে। এখানে 4টা ঘর করলাম আমি 6টা ওয়ালার, এখন হবে 5টা ওয়ালার, মানে 5টা পুঁতি দিয়ে একটা ঘর তৈরি করব। এখন আমি নিচে যেহেতু 2টা আছে, আরো 3টা পুঁতি দিয়ে এখানে আমি 5টা ওয়ালার ঘর করে নিচ্ছি। এখন আমি একটা পুঁতির ভিতরে আরেকটা রড ঢুকিয়ে দিয়ে একটা ঘর তৈরি করে নিচ্ছি। দেখেন এখন আমি আরেকটা ঘরও ঢুকিয়ে নিলাম, 2টা পুঁতির মধ্যে ঢুকিয়ে নিয়ে আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি। যে দেখেন এখানে 3টা পুঁতি লাগবে। এই যে এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই পুঁতিতে করাতে। এখন আমি আরো 2টা পুঁতির মধ্যে ঢুকিয়ে নিয়ে, তাহলে 3টা পুঁতি থাকবে এখানে, আরো 2টা পুঁতি দিয়ে আমি মোট 5টা ওয়ালার ঘর তৈরি করে নিব। যে দেখেন এখন আমি 5টা ওয়ালার ঘর আরেকটা তৈরি করে নিলাম। আমার লাস্ট ঘর এটা আমি শেষ করলাম 2টা পুঁতি দিয়ে। এই যে দেখেন মুখেও কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পুঁতির মধ্যে একটা রোগ ঢুকিয়ে দিয়ে তাহলে ডাঁটাটা তৈরি করে নিব। এখন আমি 8টা পুঁতি দিয়ে আমি একটা ডাঁটা তৈরি করে নিব। এই যে দেখেন সবুজ কালার আমি 8টা পুঁতি নিব। দেখেন এরকম করে তারপর লাস্ট পুঁতিটার পরের পুঁতি থেকে আমি আবার রগটা ঢুকাবো, মানে একটা পুঁতি বাদ দিলে আমার কিন্তু রগটা ঢুকিয়ে এখানে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখেন আমি একটা পুঁতি বাদ দিয়ে কিন্তু রগটা উল্টো ভাবে আবার ঢুকিয়ে নিচ্ছি। এই যে দেখেন এই যে দেখেন এখানে আমার একটা ডাঁটা তৈরি হয়ে গেল। এখন আমি সাইডের আরেকটা পুঁতির মধ্যে রগটা ঢুকিয়ে নিয়ে তারপর আরেকটা পুঁতির মধ্যে আরেকটা ঘর তৈরি করে নিব। যে দেখেন আরেকটা ডাঁটা তৈরি করে নিব। এখন আমি আর 8টা পুঁতি দিয়ে আবার একটা ডাঁটা তৈরি করে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।